This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি উত্তর থেকে দক্ষিণবঙ্গে। হ্যাঁ, ইতিমধ্যেই নম্বর জালিয়াতির বেশ কিছু প্রমাণ প্রকাশ্যে চলে আসে। এবার কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজেও জালিয়াতির অভিযোগ আসছে। রাগঢাকের কোনো বালাই সেখানে নেই, একেবারে প্রকাশ্যে রেজাল্ট শিটে পেন চালিয়ে নাম্বারের হেরফের হয়ে যাচ্ছে, তাও আবার প্রাক্তন অধ্যক্ষের বদান্যতায়। কি হচ্ছে সেখানে? কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পড়ুয়া থেকে চিকিৎসকদের একাংশের। গত বছর 27 এপ্রিল কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের ইএনটি বিভাগের ফাইনাল পরীক্ষায় রেজাল্ট শিট টিভি9 বাংলার হাতে এসেছে। সেখানে দুই পরীক্ষার্থীর নাম্বারে জালিয়াতির অভিযোগ উঠছে। প্রথমজন অনুপম মাহাতো, তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছিলেন 14। সেই নম্বর পেন দিয়ে কেটে হয়ে যায় 30। মৌখিকেও একই ছবি, অনুপম মাহাতো পেয়েছিলেন 19 পেন দিয়ে কেটে সেই নম্বর হয়ে 20 হয়ে যায়। প্র্যাকটিক্যালের পাস মার্ক ছিল 50, কিন্তু পরীক্ষার্থী পেয়েছিলেন 33, মানে ফেল করেছিলেন। পেন দিয়ে নাম্বার কাটার ফলে তার পাস মার্ক হয়ে যায় অনুপম মাহাতোর, ফলে মোট নাম্বারও 107 থেকে বেড়ে হয়ে যায় 124। দ্বিতীয় জনের কথা এবার আপনাদের বলি, যার নাম হাসানুর জামান মণ্ডল। তারও রেজাল্ট শিটে প্রভাবশালীর পেনের ছোঁয়া রয়েছে, কারণ তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছিলেন 20, সেই নাম্বার পেন দিয়ে কেটে হয়ে যায় 30। প্র্যাকটিক্যালের পাস মার্ক 50, সেখানে তিনি 40 পেয়েছিলেন। তার মানে হাসানুর জামান মণ্ডল প্র্যাকটিক্যালে ফেল করেছিলেন, তবে ওই সেই অদৃশ্য পেনের খোঁচায় সে নম্বর বেড়ে হয়ে যায় 50, মানে পাস মার্ক। ফলে নম্বর 105 থেকে এর ক্ষেত্রে বেড়ে হয়ে যায় 115। কারসাজির এখানেই শেষ নয়, রেজাল্ট শিটে কাটাকাটি করে সেখানে পরীক্ষকদের সই নকলও দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রভাবশালী বলে কথা, তাই পেনের খোঁচায় যে নম্বর বদলেছে সেই নম্বরই সরাসরি উঠে গিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ভাবুন একবার। এবার প্রশ্ন হলো, পেনের খোঁচায় মেধার মৃত্যু, এ কেমন শিক্ষাক্ষেত্র? প্রকাশ্যে নম্বর জালিয়াতি কিভাবে সম্ভব হচ্ছে প্রশ্ন উঠছে। কলম দিয়ে কেটে নম্বর বেড়ে গেল, কর্তৃপক্ষের নজর এলো না, এ প্রশ্ন উঠছে। নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালীদের প্রত্যক্ষ হাত, প্রত্যক্ষ মদত? ফেল করা পড়ুয়া চিকিৎসক হলে রোগী বাঁচবে তো? এ প্রশ্ন উঠছে। আন্দোলনকারী চিকিৎসক তমনাশ চৌধুরী এ বিষয়ে কি বলছেন, একবার শোনাই আপনাদের। দুর্নীতি এই বিশ্ববিদ্যালয়ে রন্ধে রন্ধে ঢুকে গেছে এবং আমরা দেখছি এর কারণে অনেক মেধাবী ছাত্রের মেধার খুন হয়ে যাচ্ছে। আজকে শুধু আমরা তিলোত্তমার বিচারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে এটাও একটা ঘটনা, এই মেধার মৃত্যু আমাদের রাজ্যে। এবং আমরা কাদের কাছে ভবিষ্যতে চিকিৎসা পাবো? যারা এই টুকলি করে কোনো পড়াশোনা না করে অন্যায়ভাবে কোনো একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে ডাক্তার হবে, তাদের কাছ থেকে আগামী প্রজন্ম চিকিৎসা পাবে। আমরা কোন দিকে যাচ্ছি? এইখানেই সেই প্রশ্নটা, বিস্ফোরক প্রশ্ন, বিস্ফোরক অভিযোগও আছে। পড়ুয়ারা অভিযোগ করছেন, পড়ুয়াদের একাংশ তারা দাবি করছেন কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, যার নাম অভিজিৎ মুখোপাধ্যায়, তার তত্ত্বাবধানেই নম্বর জালিয়াতির এই রমরমা কারবার চলেছে। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, পাশ করিয়ে দেওয়া দুই পড়ুয়া ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। একই সঙ্গে তারা আলিম বিশ্বাস ও শেখ মোহাম্মদ অখিলের ঘনিষ্ঠ ছিলেন বলেও খবর পাওয়া যাচ্ছে। সূত্র মারফত এক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় জানা যাচ্ছে। এই আলিম বিশ্বাস এবং শেখ মোহাম্মদ অখিল, তার পুরো নাম, টিএমসিপি নেতা। কলেজে প্রাক্তন অধ্যক্ষের মদতে ডিন অফিসেই পাশ ফেল নিয়ন্ত্রণের অভিযোগ উঠছে। ভাবুন একবার নেক্সাসটা কিভাবে সেখানে হতো। চিকিৎসক পবিত্র গোস্বামী তিনি কি অভিযোগ করছেন জানেন? তার মুখ থেকে শুনুন। এই শাসকের সময় যেটা দাঁড় হয়ে গেছে বাংলায়, যে সামগ্রিকভাবে যারা পাস করছে, যারা ভালো রেজাল্ট করছে, এখন প্রত্যেকেরটা আগামী দিনে সন্দেহের চোখে দেখা হবে যে কোন সময় পাস করেছে। ছোটবেলায় যেমন শুনতাম 72 সালে যদি পাস করে থাকে তাহলে ইন্টারভিউ বোর্ডের থেকে তাকে বাদ দিয়ে দিত। এইটা আগামী দিনে এই যে 10-12 বছর 2011 থেকে যারা পাস করেছে তাদের আগামী দিনে এইটা হয়তো শুনতে হবে। এটা মারাত্মক ঘটনা। এই যে অভিযোগ, এই অভিযোগ একবার নয়, একদিনের নয়, দিনের পর দিন ঠিক এভাবেই কল্যাণী জেএনএম কলেজ হাসপাতালে চলেছে নম্বর জালিয়াতির একটা বড়সড় চক্র, একটা নেক্সাস।
প্রশ্ন হলো, কিছুই কি স্বাস্থ্য ভবন জানতো না? আবার প্রশ্ন, নাকি জেনেও না জানাটাই তাদের কোট আনকোট কর্তব্য ছিল? আন্দোলনকারী চিকিৎসকদের চাপে প্রশাসন একটা রদবদল হয়েছে ঠিকই, কিন্তু দুর্নীতি অনিয়মের এই রোগ থেকে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য শিক্ষা বেরিয়ে আসতে পারবে?